আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেসনে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে উপায়, সেটাই হচ্ছে আমরা লিঙ্ক বলি। যেমন আমরা এক ওয়েবসাইট থেকে যদি আরেক ওয়েবসাইটে যাওয়ার কথা চিন্তা করি, তাহলে আমরা লিঙ্কটা বুঝতে পারবো। যেমন ফেসবুকে দেখবেন যে বিভিন্ন সময় যেটা হয় যে আমাদের নিউজ ফিডে অনেকগুলো পোস্ট আসে, অনেকগুলো নিউজ পেপারের পোস্ট আসে, কিংবা অনেক ধরনের ভিডিও আসে, যেগুলোতে আমরা ক্লিক করলে সেটা আমাদের ইউটিউবে নিয়ে যাচ্ছে, কিংবা এটা আমাদের কোনো একটা নিউজ পোর্টালে নিয়ে যাচ্ছে। আমরা অ্যাঙ্কর ট্যাগ করার জন্য আমাদের HTML এর যেই ডকুমেন্টটা আছে সেটার মধ্যে বডির ভিতরে আমরা একটা ট্যাগ লিখব, সেটার নাম হচ্ছে এ। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের প্রথম যে ওয়ার্ড, সেটা হচ্ছে এ। এরপরে আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, তাহলে আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে লিখব, যেমন আমরা এখানে বলতে পারি যে ক্লিক মি, জাস্ট যে ক্লিক মি। এরপরে অ্যাঙ্কর ট্যাগ এমনি এমনি কাজ করতে পারে না। অ্যাঙ্কর ট্যাগকে কাজ করানোর জন্য একটা অ্যাট্রিবিউট যোগ করতে হয়, এবং অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF, অর্থাৎ হাইপার রেফারেন্স। H তে হাইপার আর REF তে রেফারেন্স, হাইপার রেফারেন্স। অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি ঘটনাটা ঘটবে, এখানে কি হবে। হাইপার রেফারেন্সের জন্য href লেখার পরে আপনি একটা সমান চিহ্ন দিবেন, এবং এরপরে একটা ডবল কোটেশন দিতে হবে, এবং এই ডবল কোটেশনের মধ্যে আপনাকে বলে দিতে হবে ডেস্টিনেশনটা, অর্থাৎ ক্লিক করার পরে সে কোথায় যাবে। যেমন আমি এখানে ডেস্টিনেশন যদি বলে দিই যে https ক্লোন ডাবল স্ল্যাশ, এরপরে বললাম যে www.mirtechpro.com, তাহলে কি হবে, যখনই কেউ ক্লিক মিতে ক্লিক করবে তখন আমার এই লিঙ্কটার থ্রুতে সে এই ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করতে পারবে। আমি এখানে যেই লিঙ্কটাই সেট করব, ক্লিক করার সাথে সাথে সেটাই কিন্তু ঘটবে। সো আমি যদি এটাকে সেভ করি এবং আমি ব্রাউজারে যদি এটার আউটপুটটা দেখতে চাই, তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক মি নামে একটা লেখা আছে, যেটা আমরা ওখানে সেট করে আসলাম জাস্ট একটু আগে, ক্লিক মি, এবং এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আমি যদি এটাকে এখন ক্লিক করি, তাহলে এটা কি করছে, এটা আমাকে mirtechpro.com, আমি যে ডেস্টিনেশনটা সেট করলাম সেই ডেস্টিনেশনে আমাকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মিরটেক প্রো লার্ন ফ্রিল্যান্সিং, এই ওয়েবসাইটে আমাদের এখন কিন্তু নিয়ে আসলো। অর্থাৎ আমাদের যে আমাদের যে HTML টেমপ্লেটটা ছিল, যে ফাইলটা ছিল, সেখানকার লিঙ্কে ক্লিক করাতে আমাকে আরও একটা অন্য ওয়েবসাইটে নিয়ে আসছে। সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের একটা হাইপার রেফারেন্স, একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবং আমি কিন্তু আগেই বলেছিলাম যে একটা ট্যাগের পরে যদি স্পেস দিয়ে কোনো কিছু লেখা হয় সেটাকে অ্যাট্রিবিউট বলে। সো এই হাইপার রেফারেন্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এবং এরপরে অ্যাট্রিবিউটের ভ্যালু যখন যেখানে শেষ হচ্ছে আমাদের ডাবল কোটেশনের পরে, এই জায়গায় আমরা আরও একটা অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে টার্গেট। টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে যে এটা যখন ওপেন হবে, হাইপার রেফারেন্স আমাদের যে ডেস্টিনেশনটা দেয়া আছে, এটা যখন ওপেন হবে সেটা কিভাবে ওপেন হবে। আমরা যদি এন্টার প্রেস করি তাহলেও কিন্তু আমরা এখানে এই যে আমরা হচ্ছে সমান চিহ্নর পরে যে আমরা ডাবল কোটেশনটা লিখছি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের লেখাটা একটু দ্রুত হচ্ছে। এবং এরপরে আমরা যদি এখানে একটা লেখা লিখি যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে তুমি যখন কোনো নতুন ডেস্টিনেশনে যাবা, তখন আমার যে ট্যাবের মধ্য থেকে তুমি যাচ্ছ সেই ট্যাবটাকে ব্যবহার না করে তুমি আলাদা একটা ট্যাব ওপেন করো। আমি যদি এটাকে সেভ করি এবং আমরা যদি আমাদের আউটপুটের জায়গাটা দেখি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা আবার আগের অবস্থায় ফিরে আসলাম। অর্থাৎ আমাদের যে টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। সো এখানে আমরা ক্লিক মি করলে কি হচ্ছিল, যে আমাদের এই ট্যাবের মধ্যে আমাদের সেই ডেস্টিনেশনের ওয়েবসাইটটা ওপেন হচ্ছিল। এখন যখন আমরা সেটাকে আরেকটা নতুন অ্যাট্রিবিউট দিচ্ছি, টার্গেট ব্ল্যাঙ্ক, তখন কি হবে, আমরা যখন ক্লিক করব তখন সে কিন্তু আর আমাদের এখানে ওপেন না হয় আমাদের দেখেন পাশে আরেকটা ট্যাব ওপেন করছে, এবং সেই ট্যাবের মধ্যে আমাদের সেই ওয়েবসাইটটাকে লোড করছে। অর্থাৎ আমাদের লিঙ্ক করানোর জন্য আমরা যদি কোনো একটা লেখাকে বা যে কোনো জিনিসকে যদি আমরা লিঙ্ক করাতে চাই, তাহলে সেটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে এবং একটা অ্যাট্রিবিউট দিতে হবে। সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ডেস্টিনেশনটা বলতে হবে, এবং সেটাকে আপনি যদি অন্য কোনো ট্যাবে ওপেন করতে চান তাহলে সেখানে আরও একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, যেটা হচ্ছে টার্গেট, এবং সেটার ভ্যালু হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক।